হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কি করে ঘরে ছানার বল বানাবে। ছানার কোপ্তা বানানোর আগে আমরা যে ছানার বলটা বানাই, আমি আজকে তোমাদের সেইটাই বানিয়ে দেখাবো। তার জন্য জল ঝরানো ছানা নিলাম, তাতে আমরা কিছুটা স্বাদ মতন নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচো আর জিরে গুঁড়ো নিয়ে নিলাম এবং বাইন্ডিংয়ের জন্য অল্প পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ ময়দার পরিমাণটা খুবই অল্প হবে। এবারে ভালো করে আমরা ছানাটাকে মাখিয়ে নেব। ওটাকে আমরা জল ঝরাতে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য। সেটাকে আমরা ভালো করে ম্যাশ করে নেব এবং হাতে করে ভালো করে ডলে ডলে সবটা মিশিয়ে নেব, যাতে নুন চিনি ভালো করে ওর সাথে মিশে যায়। কড়াইতে সাদা তেল দেব, কারণ আমাদেরকে ছানার বলগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। ছানাটার থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমাদেরকে ভালো করে মাখাতে হবে। এরপরে ছানার আমরা ছোট ছোট বল করে নিলাম। তেলের মধ্যে অল্প একটু ছানা ছেড়ে দিয়ে দেখে নেব যে তেলটা গরম হয়েছে কিনা। এরপরে আমরা যে ছানার বলগুলো করে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে ছেড়ে দেবো। ছোট ছোট সাইজের করতে হবে, কারণ যখন আমরা ওটা দিয়ে তরকারি করব বা ছানার কোপ্তা করব তখন ওর মধ্যে জল ঢুকে ছানাগুলো একটু ফুলে উঠবে। তাই আমি একটু ছোট ছোট সাইজেরই করেছি। ছানার বলগুলো লাল লাল হয়ে গেলে আমরা একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তারপরে বাকিগুলোকেও আমরা আস্তে আস্তে ভেজে নেব। এইভাবেই ডুবো তেলে আমাদেরকে ছানার বলগুলো ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমাদের রেডি ছানার বলগুলো।